দিন আসলে বোঝা যায়। আমি আসলাম, আজকে বুঝে গেলাম এবং আমার হচ্ছে যতটুকু বুঝলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, যাতে আপনারা ভিডিও দেখে আমার মতো ধরা না খেয়ে বোঝেন, মানে ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন। আমি তো ধরা খেয়ে বুঝলাম, আপনারা এসে ধরা না খেয়ে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনি হচ্ছে আশা করি খারাকান্দি এসে ধরা খাবেন না, কীভাবে কী করতে হবে বুঝতে পারবেন। তো খারাকান্দি মাছ ধরতে হলে ভিডিওটা আপনার জন্য বাধ্যতামূলক বলা চলে। এই যে 2 টাকা কাতল, একটা হচ্ছে রুই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই শুভ সকাল। আপনারা দেখছেন রবিউল ব্লগ ইউটিউব চ্যানেল। প্রচণ্ড রোদ, আসলে মোবাইলের দিকে তাকানোই মুশকিল হয়ে যাচ্ছে। এই যে আমরা নদীর পাড়ে, সেই খারাকান্দি। তো আমাদের পয়েন্ট হচ্ছে আজকে এইটা, আমরা একটু দেখাই। ডান পাশে অনেক শিকারি আছে। এই সামনে যে জায়গাটা, আমরা সকালবেলা যখন আসছি এখানে প্রচুর পরিমাণে মাছের ওয়াশ ছিল, এই দিক দিয়ে পুরাটাই অনেক ওয়াশ ছিল। তো পয়েন্টটা মোটামুটি খুব ভালো বলা চলে। তারপরে হচ্ছে ভাগ্যের মাছ মরা, যেখানে ভাগ্যে থাকবে এখানে হবেই, এটা বলা যাবে না কিভাবে কি হয়। তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে ডিম পাইতে একটু লেট করে ফেলছি। আমার পিছনে কিন্তু সুন্দর একটা ভিউ আছে। এই দেখেন, একদম পুরাটা হচ্ছে কাশফুল, মানে কাশফুলের মাঝে আমরা আছি। একদিকে কাশফুল, আমরা মাঝে। খুবই সুন্দর একটা জায়গা। আসলে এখানে বসি ফেলে বসে থাকার মজাই আলাদা। তো যাই হোক, তো আমরা খুব দ্রুতই হচ্ছে আমাদের কার্যক্রম শুরু করবো। এখন আমরা আমাদের টোপ রেডি করবো এবং বসি ফেলে দিব খুব দ্রুত। তো আমরা হচ্ছে সাতুয়া ডিম রুটি খেলবো। টাটকা ডিম নিয়ে আসছি, তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমরা আজকে কি টোপ খেলি, আমরা আজকে কাতল আর রুই দুইটাকে টার্গেট করে খেলতেছি। তো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো যে আমরা কি টোপ দিচ্ছি। এই যে আমাদের প্রথমে ডিম রুটি দিয়ে শুরু করব। আমাদের ডিম রুটির টোপ, এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে এই যেটা এরকম হয়ে যাবে, এটার মধ্যে আমরা ডিম দিয়ে দিছি। এই দেখেন, সুন্দর করে ডিম দিয়ে দিছি চারদিক দিয়া, একদম ফ্রেশ ডিমগুলা। এখন আমরা থ্রো করে দিব। হচ্ছে আমরা ডিম রুটি দিয়ে শুরু করতেছি। প্রচুর বড় বড় সীসা দিয়ে দিছি আমরা, নদীতে প্রচুর স্রোত। আমাদের ডিম রুটি টোপ ফার্স্ট। দোয়া করবেন সবাই, এটাতে যাতে কিছু হয়। আলহামদুলিল্লাহ। আমরা রুইয়ের জন্য দিচ্ছি,
প্রচুর পরিমাণে স্রোত থাকাতে বসি একদিকে ফেললে অনেকটা কেটে চলে যায় আমরা। আমাদের সুতা একটু মোটা হওয়াতে আরো বেশি। আমাদের প্রথম টোপ ফেলা শেষ। আমরা নেক্সট টোপ ইয়া করবো। ছাতুটা আমরা এখন রেডি করি, ছাতুটা আমরা খুব দ্রুত রেডি করবো। তো আমাদের ছাতুর টোপ বানাচ্ছি এখন আমরা। আমাদের ছাতু নর্মালি যেভাবে আমরা মানে এটা হচ্ছে প্যাকেটিং যে ছাতু ওইটাই আমরা শুধু আর কি পলিথিনে তুলে রাখছি। ছাতু নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে ঘি ইউজ করি নাই, আমরা এখানে মিষ্টি দিব। যেন বলে মধু ইউজ করি নাই, মধু ইউজ করি না, এই জন্য আমরা এখানে মিষ্টি দিচ্ছি। এখানে মিষ্টি সোডা প্লাস একটা মিষ্টি, তো 1 কেজি ছাতুতে একটা মিষ্টি যার যার ব্যাপার। আমরা আসলে বলতেছি না আমাদেরটা ফলো করতে হবে, আমরা যেটা দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের টোপটা কিভাবে এই এছাড়া কোনো করতে হবে। আমাদের এখানে দিয়ে দিলাম, আর দিব হচ্ছে আমরা রুটি দিয়ে দিব এখানে কিছু। যেহেতু নদীতে খেলতেছি এজন্য আমরা সাধারণত মূলত রুটি দিয়ে থাকি। এটা হচ্ছে ব্লিন্ডার করা রুটি, পরিমাণ মতো দিলেই হবে, কম বেশি হলে সমস্যা নেই। এখন আমরা খুব ভালোভাবে সব মিশাই নিব। চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশাই নেওয়ার, কারণ মিষ্টি গুটি গুটি হয়ে যায়, মিশানোটা একটু কষ্ট হয়ে যায়। আমাদের ডিমটা হচ্ছে একদম টাটকা, যার জন্য আমাদেরকে ছাতুতে হালকা পানি ইউজ করতে হবে ইনশাআল্লাহ। শফিকুল এটা দাও, শফিকুল তো ফলাই গেছে। শফিকুল ভাই এখন থ্রো করবে, তো আপনারা দেখেন। ডাইনে সাইডে মারো, ডাইনে সাইডে বামে মারো, পান্নার উপরে পানি ধরতে শুরু আমাদের ভাই দিলে ছাতু দে, কিসে দিন ছাতুতে পানি দাও, ওই যে বোতলে পানি। হ্যাঁ আর পানি থেকে ছাতু দিবা না। এই এসে হিট হইছে, হিট হইছে, হিট হইছে, ওই যে জামু জামু। মাশাআল্লাহ ক্যাচিং হয়ে গেল। কাতল কাতল
এই যে ভাই হিট করছে। ধরো ধরো ওই দুইটা আগে উঠাও না আমি একটুখানি। আমাদের মোটামুটি নেক্সট হচ্ছে দেখেন উমাচরণের যে পাউডার, আমাদের শফিকুল ভাই হিট করছে, থ্রো করেছে। মাথা নিচা করো, মাথা নিচা করো, মাথা পানি নিচে ঢুকে হেলাও, মাথা পানি নিচে ঢুকে হেলাও, পানি নিচে ঢুকাও, মাথা পানি নিচে ঢুকাও, একদম নিচে নিচে ঢুকে আস্তে আস্তে পেছাও, পেঁচা 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 পেঁচা। আস্তে আস্তে পেছাও, টাইট করো। এই যে দুইটা পাউডার, উমাচরণের হলুদ পাউডার আর হচ্ছে সাদা পাউডার দিচ্ছি, সবাই চিনেন যারা ছাতু খেলে থাকেন তারা সবাই চিনেন। হলুদ পাউডার অর্ধেক দিয়ে দিছি, আর সাদা পাউডার হচ্ছে অর্ধেকের কম, মানে 4 ভাগের 1 ভাগ দিব। আসলে মামা খুব সুন্দর একটা গ্রান আসছে। অনেক আমরাই খাই নাকি, হ্যাঁ কিন্তু মাছে খায় না, আরাম দাদা মাছ ইনশাল্লাহ খাবে আজকে। এই হচ্ছে আমাদের ছাতু মিক্স করতেছি, আমাদের মিক্স করতে করতে আমাদের বসি ফালানোর আগেই বাম পাশে হিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মোটামুটি পজিশন খুব ভালো। বাইক না আপনাদেরকে দেখাইছে সাদা পাউডারটা গুটি আছে হালকা একটু, খুবই বিরক্তকর। আমাদের ছাতু মোটামুটি শেষ, আমরা তেমন কিছু দিব না এখানে, শুধু আমরা একটু এই যে হারিয়া আছে হারিয়া দিয়ে দিব। এবার এখন এটা হচ্ছে খুব ভালোভাবে এরকম করে এটা গুটিগুলো ভেঙে নিতে হবে, এটাই হচ্ছে কাজ। তারপরে আমরা লাড্ডু বানানো শুরু করতে পারবো। আচ্ছা কাতল হ্যাঁ হ্যাঁ কি কস? লাড্ডুর টোপ রেডি, ডিমও দিয়ে দিছি, এই যে দেখা যাচ্ছে, ডিম দেখা যায়। আচ্ছা এই হচ্ছে কাটা। আসলে যে একটা ঘিরান বেরোইছে, এই ঘিরানে মনে হয় যাচ্ছে খাই আমি একটু। কিন্তু এ তো মাছলি কে লিয়ে মাছলি খায়গা। এই যে আমাদের হচ্ছে দেখেন লাড্ডুর টোপ কাটতেছি আমরা। অনেকে অনেকভাবে কেটে থাকেন, টোপ গাতাটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিবেন, খারাপ লাগলেও কমেন্ট করে দিবেন, ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন। আমরা হচ্ছে আসলে ছোটোখাটো নতুন শিকারী, আমরা তো অভিজ্ঞ না, মুরব্বী যারা আছে তারা হচ্ছে অভিজ্ঞ। তো আমরা জাস্ট শুধু চেষ্টা করতেছি আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করার। পিঁপড়ার ডিমটা কিন্তু অনেক তাজা, হ্যাঁ একবারে ফ্রেশ। নতুন পিঁপড়া লড়তেছে। যেহেতু নদীর জন্য লাড্ডু খেলতেছি, এর জন্য লাড্ডুটা একটু হার্ড করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আপনার এই হালকা পানি দিয়ে নিছি, আমরা হালকা পানি দিয়ে মিশাই নিছি, তারপর হচ্ছে লাড্ডুটা বানাইতে সুবিধা হয়। আর লাড্ডুটা হচ্ছে আপনার একটু সময় লাগে ফাটতে। তাজা পিঁপড়ার ডিম হতে পিঁপড়াগুলো খুব ডিস্টার্ব করতেছে। এখানে দুইটা ল্যাপিং ইউজ করবো এখন। ডিমের বাটি আছে নি, এগুলো আছে ছোট ডিমের বাটি বাটি থাকে। ল্যাপিংটা আমাদের কিছুর মধ্যে ঢেলে নেওয়া উচিত, কিন্তু ঢেলে নিতে পারতেছি না, সমস্যা। একটু ফোঁটা করে দিলাম, ফোঁটাটা হচ্ছে ল্যাপিং এর জন্য। এই দেখেন, মানে এটা যাতে পরে, যেহেতু কিছু নাই সেহেতু এটার মধ্যেই দিয়ে দিলাম। আসলে খুবই দ্রুত কিছু নিয়ে আসবো, গর্তের মধ্যে দিয়ে দিলাম।
তো যে ছুটে যাবে থাকবে না, মানে যেটা দিলাম উপর দিয়ে আর কি। সবগুলো একটু জিগে এক কাছ দেয় তো ডিমের খালি বাটি আছে নাকি? এটা ডিমের খালি বাটি লাগবে, খালি বাটি। আমার ঘরের মধ্যে কতটি বাটি ওই রকম। লাড্ডু আসলে অনেক স্পেশাল করে বানানো যায়, অনেকে অনেকভাবে বানিয়ে থাকে। আমরা হচ্ছে এভাবে বানাইলাম। এখন আবার দিয়ে দেবো একটু মিষ্টি চার, মানে হচ্ছে সর্বোচ্চ মানের চেষ্টা করি আমরা বেস্ট করার, যাতে মাছে খায়। কিন্তু দেখা যায় তারপরও হচ্ছে মাছের ভালো লাগে না, খুবই দুঃখজনক ব্যাপার। কি আর করার, ভালো না লাগলে তো আর কিছু করার নাই, জোর করে তো খাওয়াই দিতে পারবো না। সর্বশেষ দিলাম হচ্ছে একটু নারকেল তেল, যেটা হচ্ছে একটু সময় লাগে পানি ধরতে। দেন হচ্ছে মাছেও নারকেল তেলটা পছন্দ করে। এই যে আমাদের চতুর্থ রেডি, এখন শুধু পড়তে দেরি। এখন আমরা ফেলে দিব। ফলো মি। ফলো মি। এই যে আমাদের সিপ, আমরা কিন্তু অলরেডি 3টা সিপ ফেলে দিয়েছি। এটা হচ্ছে 3টে হচ্ছে ডিম রুটি দিয়ে। সবগুলো রান্নার ভাব দেখছো না? ঠিক আছে যাও, যেহেতু 3জনে মিলা এত সুন্দর স্পেশাল বাইনা দিলাম, তাহলে মাছ এটা খাইবই অবশ্যই ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে। ছোট একটা মাছ, সবার জন্য, সবার কাছে দোয়া প্রার্থী। ছোট ছোট পানা লাভ করতে হবে, ছোট পানা দেখলেই তো যাবে রংপুর নালে দিনাজপুর। আসলে জায়গাটা অনেক মোটামুটি সুন্দর আছে, পানাগুলো রে, পানাগুলো প্রচুর পরিমাণে পানা স্রোত আছে নদীতে। শুরু করতেছে। খুব দূর গেছে। ওই যে পানায়, ওই যে পানায়। না না ওই বহুত হানি গেছে। ওই যে ওই পানা না, এই যে পানা। আমারটা কি রকম গেছে? হাতরটা ওইরকম গেছে। তুমি তো দিয়া ভাই লাভ নাই। দেখছো যেটা কইছি, ভাই যাইছে কইলাম না এটা। প্রচুর পরিমাণে পানা। ভাবে ধরে রাখেন কিছু বড় পানারি থাকে। পজ করবো আপাতত, 6 মিনিটের ভিডিও হয়ে গেছে। অবশেষে পড়ছে। আমরা হচ্ছে মেশিনটা একটু লুজ দিয়ে রাখলাম। সবগুলো ফালানো শেষ, সবগুলো ফালানো শেষ। এখন আমাদের বাসস্থান তৈরি করতে হবে, যেখানে আমরা বসবো, কারণ প্রচুর পরিমাণে রোদ। এগুলো রেডি করে দেন আবার আসতেছি, সাথেই থাকবো। হাত ধুয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের বসি টসি ফালানো শেষ। এখন আমরা হচ্ছে নাস্তা করবো, এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিচ্ছি। আমাদের ঘরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ঘরটা কি আপনারা দেখেছেন? এই দেখেন, এই যে আমাদের ঘর। মাশাআল্লাহ মোটামুটি সুন্দর হয়েছে। এখানে আমরা পাতলা একটা কাপড় ইউজ করছি, একটা খোটা গাড়ি দিয়ে দিছি। এটার মুভমেন্ট করতে হবে, কিছু কিছু সময় জায়গা পরিবর্তন করতে হবে। যখন রোদ পরিবর্তন হবে, এটাও আস্তে আস্তে পরিবর্তন করতে হবে, মাথা উঁচা নিচা করতে হবে।
কিন্তু সুবিধাটা হচ্ছে সাতার যে মনে করেন এক্সট্রা 3-4 কেজি ওয়েট সেটা নেই। এটা খুবই সুন্দর। এখন আমরা নাস্তা করব, নাস্তা করতে করতে হিট হতে পারে, তখন দেখা যায় আমাদের নাস্তাটা আমাদের ধরে দিতে হবে। তো তখন আপনারা হচ্ছে আমাদের সাথে সাথে দেখতে পারবেন। আমার নাস্তা টাস্তা করে আবার আসতেছি। হিট হয়েছে না ওই জায়গায়? ভাইদের 3 নাম্বার হিট। এই সোহেল ভাই এটা উপরে ফালা দেন উড়ে, এটা উপরে ফালা ফালান উড়ে ফালান। নিচে আছে ওই যে মাঝখানেটা লয়ে লিছে, আয়া পড়ো ওইটার নিচ দা, এটার উপরে দিয়া, আরে এটার নিচ দা, এটার উপরে দিয়া, এটা উপরে দালো এলন, সুতাটার উপরে দালন না। এবার সাহেব পারেন ভাই, যে বাসের উপরে দিলে এবার সাহেব পারেন, নৌকার এবার দানগা নাহলে নৌকা ওঠেন যায়। নৌকা উঠবো, নৌকা উঠলে জানি এক ধরা খায় এক করে। কালকে গেছে না 3 দিন এখন, নৌকায় উঠলে গো মারা খাইব। ঠিক কথা বলছেন। আয় পড়ছে মাছ কাছে আয়। পাগল প্যাচ লাগছে, প্যাচ লাগছে না না মিরকে রুই দুই রুই। ও সুন্দর সুন্দর সাইজ। প্যাচ লাগছে দুইটা কাতল দিছে, একটা রুই। প্যাচ লাগছে। আপনার কইতাছি ভাই, আপনার ছিপ দেখেন। আমার এই পয়েন্ট থেকে দুইটা কাতল হিট হয়েছে 18 কেজি প্লাস, আর একটা রুই, এটা 10-12 কেজি মতো হবে। মাছ লাগছে মাছ 3 থেকে 3.5 কেজি না, আরো 3 কেজি। রুই মাছের ওজন হবে, রুই মাছের শিলা 4 কেজি। তোটা সুতা যাবো না তো? আচ্ছা পেছেন ওই এই আয় পড়ছে আপনাকে, না না কাটা হয়ে দিকে। একটা বাজে অবস্থার মধ্যে আছি, সামনে টোপ খেলতেছি, যা সব একের পর এক বাইজা দিতেছে। কই যাও কিরে বাইক না, কই যাও? এই যে বাইক না নৌকা নিয়ে গেছে টোপ সুডানের লেগে। পরপর দেখেন এই যে বসছি, এগুলো সবই ছিঁড়ে গেছে। 3টা টোপ একসাথে একই জায়গায় বারবার ছিঁড়তেছে, বাইজা আছে। কি বলবো যে আপনার এত পরিমাণ ময়লা আর টোপ বাঁচতেছে, ছিঁড়তেছে। মাছ হিট হোক না হোক, যদি আসলে বড়শি তারপরে সীসা এগুলো যায় খুবই খারাপ লাগে। এত দামি বড়শি প্লাস এত দামি সীসা এগুলো সব ছিঁড়তেছে, কি একটা মানে খুবই একটা বাজে অবস্থা। তো বুঝতে পারতেছি না আমাদের কি জায়গা পরিবর্তন করা উচিত নাকি এখানে থাকা উচিত। দেখা যাক, আজকে আসলে ব্যাড লাক হয়ে গেল লেট হয়ে, আসলে লাকে ছিল তাই কি করব, দেখা যাক পরবর্তীতে কি হয়। আমাদের অবস্থান পরিবর্তন হয়ে গেছে, আমরা একটা নৌকা পাইছি, এক বাইরে নৌকা নিয়েছিল, তো নৌকা আমাদের দিয়ে গেছে, নৌকায় বসছি আমরা। শফিকুল আবার একটা টুন বসি খেলতেছে, মোটামুটি একটু ঠুকরা টুকরিও করতেছে, দেখা যাক আমরা এটাতে কি পাই। আর আমরা বসছিলাম এই যে এই মাচার মধ্যে, মাচা কই গেল, এই যে মাচা থেকে আমরা খেলছি হচ্ছে এই বরাবর, যেখানে প্রচুর পরিমাণে বাজে। জায়গাটা একটু চিনে রাখুন আপনারা, এই ঘাট পার হয়ে সামনাসামনি যে পয়েন্টটা আছে সোজা এখান থেকে প্রচুর বাজে, মানে এখানে খেলার কোনো সুযোগই নাই, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে বাজে। তো আমরা হচ্ছে
এখন আপনার এই ঘাট বরাবর না খেলে আমরা এখন এই বরাবর খেলতেছি, এই যে নৌকার মধ্যে বসে। তো এই নৌকাটা হচ্ছে বাইনি ছিল পাশে, তো উনি আমাদেরকে নৌকাটা দিয়ে গেছে, উনি উঠে গেছে, আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। তো এরপরে তো উনি বললো যে এখান থেকে যাওয়ার দরকার নেই, আমরা চলে যাব, নৌকায় বসেন। মুরব্বী আঙ্কেল, মুরব্বীরা যা বলে ছোটদের তাই শুনতে হয়, আমরা শুনে বসে বললাম এইখানেই। তো আলহামদুলিল্লাহ দেখা যাক, এইখানে থেকে দোয়াও করে দিয়ে গেল আঙ্কেল যে এখান থেকে কিছু হবে। তো আমরা 3টা বসে ফালাইছি অলরেডি, আমাদের এখানে প্রচুর পরিমাণে বাঁচতেছিল। তো একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে এই মাচাগুলা ফেলছে ওনারা, ভালো কথা। আমরা মাচার জন্য 200 টাকা দিছিলাম, কিন্তু মাচার সামনে যে এরকম বসি বাজে এটা হয়তো ওনাদের জানার কথা। তো ওনারা কিন্তু এই কাজটা মানে ঠিক করে না, যেটা হচ্ছে বলে না যে এখানে বসি বাজে বা এখানে মাচাটা ফেলে। তো যেখানে বসি না বাজে এমন একটা জায়গায় আসলে মাচা ফেলা উচিত, কিন্তু ওনারা এমন জায়গায় বসি ফেলে যেখানে মাচা বাজে, নিচে বাজে আর কি। দেখেন এখানে শুধুমাত্র ডান পাশের এই যে 2টা, এইখানে এতটুকুই ভাঙ্গা জায়গাটুকু পয়েন্ট করছে ভালো, এইখানে হচ্ছে একটু খেলা যায়, এখানে বাজে না। তাছাড়া এই পাশে বাজে আর ওদিকেও বাজে, সবাই খুব আসলে একটা বিদিক অবস্থায় আছে। ওই যে ভাইরা এখানে আছে, এই ভাইরা এখান থেকে সামনে খেলতেছে, ভাইদের ওইখানেও বাজে। তো এত পরিমাণ আসলে বসি ছিলে বসে ফেলানো খুবই মুশকিল। কটুন বসি কৌ ওটা ওই যে ময়লা বাসছে না, একটু পরে উঠাও, মেলাই তো গেল, দেখি কি হয়। টুনটুন বসে ফেলাও। এই যে আমরা একটা ডিম রুটি টোপ গাঁততেছি, 3টা ছাতু ফেলাইছি। আজকে আসলে আমাদের অবস্থা, প্রথম নদীতে আসলাম আজকে, খুবই একটা খারাপ অবস্থা। দেখা যাক এখন পর্যন্ত যতটুকু সময় আছে একটু সময়ের মধ্যে লাখ ফেভার করে কিনা। বোর্ডের উপরে আসি, বসি, ও দেখেন টুকরাইতেছে সেই সুতার একটু টান টান দাও। দেখি আপনাদের ছোট একটা মাছ দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ দেয়। সুতার টান টান দেখো, সুতার মাথা সরাই নাও, শিবের মতো সরাই নাও। হ্যাঁ, শিবের মতো সরাই রাখো এমনি করে। নদীতে ছোটখাটো মাছ ভালোই আছে, মাঝে মধ্যে ঠুকরায়, আবার মাঝে মধ্যে ঠুকরায় না। তো দেখি কি হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে একটা মাছ হয় এবং আপনাদেরকে দেখাইতে পারি। একদম বিকাল হয়ে গেছে, আমাদের নসিবে কোনো হিট ছিল না আজকে, তাই পাইলাম না। তবে আমাদের এক শিকারি কিন্তু হিটের পর হিট নিয়ে যাচ্ছে, অনেকগুলা মাছ ধরছে। এখনো দেখেন জোয়ারে সে ডুবে যাচ্ছে, তারপরে সে উঠতেছে না, পানিতে নাইমা মাছ ধরতেছে, কিন্তু মাছটাকে ধরতেই হবে। তো আজকে আমাদের সকাল থেকেই ব্যাড লাক স্টার্ট হয়ে গেছে, লেট হয়ে গেছে নদীর পাড়ে আসতে। তারপর আমাদের পছন্দনীয় জায়গা পেলাম না, যে জায়গায় বসলাম এই জায়গায় অনেক ময়লা ছিল। আসলে এখানে যেটা দেখতে পাচ্ছি খারাকান্দির হচ্ছে নৌকা চৌকি সব ব্যবসা হয়ে গেছে, ওনারা শুধু বসাই দিতে পারলেই হয়েছে, সামনে কি আছে না আছে কোনো ইস্যু না। আমি যে চৌকিটা নিয়ে বসছিলাম ওইখান থেকে আমার সামনে প্রায় 4 সেট বসছি, সীসা ছিঁড়ে গেছে। চৌকি ভাড়াটা ইস্যু না, বাট বুঝতেই পারতেছেন এখন পয়েন্টগুলোতে তারা চৌকি ফালায় রাখছে, আপনি ওগুলো ছাইড়ে দেয় বসে। এই সিস্টেমটা আসলে খুবই বাজে, অন্য কোনো জায়গায় সিস্টেম নেই, শুধুমাত্র খারাকান্দি ছাড়া। এখানে মানুষ আসলে খুব বেশি ভালো, এই জন্য তারা সিস্টেম করে রাখছে। আমরা তো আসলে আপনার দেখেন আমরা টাঙ্গাইল, মানিকগঞ্জ আর বিভিন্ন জায়গায় মাছ ধরে থাকি, কোনো জায়গায় হচ্ছে এরকম কোনো সিস্টেম চালু নাই যে আপনার নদীর পাড়ে জায়গা দখল। বাট এখানে রীতিমতো জায়গা দখল, আর যারা দখলদারি করে তাদের চাপার জোর বেশি থাকে, বুঝতেই পারতেছেন তাদের চাপার জোরে এই অবস্থা খারাপ। আর যারা দূর দূরান্ত থেকে মাছ ধরতে আসে তারা আসলে এত টাকা খরচ করার পর 200-500 টাকার জন্য তাদের সাথে ঝামেলা করতে চায় না, এই জন্য নর্মালি তারা দিয়ে শুরু করে। তো যারা খারাকান্দি মাছ ধরতে আসেন অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি নৌকা
এবং মাচা ছাড়া আসলে মাছ ধরার সুবিধাজনক জায়গা করতে পারবেন না, কারণ যেই যেই জায়গাগুলো ভালো ওখানে মাচা অথবা নৌকা ওনারা সেট আপ করে রাখছে। আপনাকে মাছ ধরতে হলে নৌকা বা মাচা নিতে হবে, নয়তো দেখা যাবে আপনাকে এমন চড়ার মধ্যে ফেলাই দিবে, মানে যেখান থেকে আপনি থ্রো করে পার পর্যন্ত নিতে পারবেন না, এবং যেখানে মূলত মাছ খাওয়ার সম্ভাবনাও নাই, এরকম একটা জায়গায় শুধু খারাকান্দি খালি আছে। তো খারাকান্দি যারা মাছ ধরতে চান সবার উদ্দেশ্যে বলবো নৌকা এবং মাচার প্রিপারেশন নিয়ে আসবেন। সেক্ষেত্রে মাচা 200-300 টাকার মধ্যে ভাড়া নিতে পারবেন, আর হচ্ছে নৌকা যদি নিতে চান 300-400-1000 যখন যেরকম সময় থাকে অবস্থা থাকে ওই অনুযায়ী নিতে পারবেন। তবে চেষ্টা করবেন 500 টাকার মধ্যে যদি কেউ আসতে চান, আর মাচাটা 200 বা 300 টাকার মধ্যে চেষ্টা করবেন। তবে আমার হিসাবে আসলে এরকম সিচুয়েশনে আমার মনে হয় না আসাটাই বেটার, কারণ আসলে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যায়। আমরা যে নৌকাটা নিয়েছিলাম, নৌকাটা আমাদেরকে আবার ছেড়ে দিতে হয়েছে, মানে আমরা পাড়ে বসছিলাম মাচা ভাড়া নিয়ে, সামনে বসে আটকায় গেছে। তো যার মাচা তার বোঝা উচিত ছিল যে এখানে বসে আটকায় যায়, এখানে মাচাটা না বসে। তো তার দরকার টাকা, মানে আমাদের শখের মাধ্যমে সে টাকা ইনকাম করতে হচ্ছে, দেখ নেক সমস্যা না, এটা তার ব্যাপার। তো দেন হচ্ছে আমরা ওইখানে বসে ধরা খাইলাম। বসি আমাদের ছিল 4 সেট বসি, যারা মাছ ধরেন তারা বুঝতেই পারতেছেন যে কত টাকা। ওই দেখেন একটা মাছ ওয়াশ দিছে আমাদের পয়েন্টের সামনেই একদম। এখানে মাছ খুব ভালো ওয়াশ করে এবং মাছ খুব ভালো ওঠে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি না, ওইখানে বসি দিলে আর বসি রিটার্ন আসেন। তো মাচা বরাবর সোজার সামনে, আমরা মাচা থেকে এখন সরে এসে এক জায়গায় বসছি। এখানে কিন্তু ভালো ছিল, এখানে মাচা ছিল না, এখানেও ডান পাশে একটা মাচা দিছে, মাঝখানে তো বুঝতেই পারছেন ঢুকতে দিবে না। মাচা নেওয়ার কারণে এখন আমরা সাইডে এখানে মোটামুটি হচ্ছে বসতে পারছি। আর নৌকার যে ঘটনাটা ছিল, নৌকা একজন আমাদেরকে দিয়ে গেছিল এর আগে বললাম, তো আবার যার নৌকা উনি রিটার্ন নিল, তো একটু রুটলি নিল। আমি তাকে বুঝাই বলছিলাম যে আমরা যেহেতু বসছি আর কিছুক্ষণ সময় তো আছে, এতবার লড়াচড়া বুঝে নিত ঝামেলা। তো উনি তাতে একটু রাগারাগি করলো, মানে আধিপত্য বিস্তারের একটা ব্যাপার স্যাপার, যাতে আমরা দূর দূরান্ত থেকে এসে তাদের কাছে সমর্পণ করতে বাধ্য হই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমরা নৌকা ছেড়ে দিয়ে এখন আবার পাড়ে বসছি। তো আসলে প্রতিকূল পরিবেশের কারণে আমাদের আজকের হিট হওয়ার সম্ভাবনাটা আরও 0 হয়ে গেছে। অবস্থানটা মানে আমাদের পজিশনটা খুব ভালো ছিল, কিন্তু আমরা বসি রাখতে পারিনি। বসি ফেললেই হচ্ছে প্রচুর পরিমাণে নিচে ময়লা আসে, যে ময়লা দিয়ে আটকে আপনার হচ্ছে বসি ডানে চলে যায়, মানে আপনার স্রোতে বসি মাঝখান থেকে পাড়ে চলে আসে। পলিথিন, তারপর হচ্ছে আরও পানার কচুরি পানার গোড়া এগুলো দিয়ে ভেসে ডানে একদম পাড়ে চলে আসে, বসিটা পয়েন্ট মতো থাকে না। আর সেকেন্ড হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কচুরি পানা আসে, আর এখানে তো যে বললাম যে বসি আসলে ফেললে ওটা আসে না, তো এই জন্য আমরা আসলে এই পয়েন্টে সুষ্ঠুভাবে খেলতে পারি না, এই জন্য মাছ হয় না। আমাদের ডান পাশে যে আপনি ভিডিওতে দেখছেন, ভিডিওতে মাছ দেখছেন, ডান পাশের পয়েন্টটা ভালো, ওইখানে এর জন্য বেশ কয়েকটা মাছ হয়েছে। ওই পাশ থেকে মোটামুটি 5-6টার মতো মাছ ওনারা হিট করছে। আমাদের তো আসলে লাক, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে কপাল, বাট তারপরে হচ্ছে আপনার মূলত অবস্থা এবং মানে কন্ডিশনটা ভালো থাকলে তারপরে আমরা লাকের উপরে ডিপেন্ড করি। আগে চেষ্টা করি আমাদের সকল প্রস্তুতি সুন্দরভাবে নেওয়ার। তো সেইখানে আমাদের একটা ব্যাঘাত ঘটছিল, লেট এবং স্থান। একদিন আসলে বোঝা যায়, আমি আসলাম আজকে বুঝে গেলাম, এবং আমার হচ্ছে যতটুকু বুঝলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, যাতে আপনারা ভিডিও দেখে আমার মতো ধরা না খেয়ে বোঝেন, মানে ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন। দেহি টানাটানি বুটিগুলো দেখি, কচা কচা বুটি নাকি? বলটা সবার উপরে থাকবে বাইক না, বস এগুলো বস্তা মস্তা নিচে দাও। হাত মুখ ধুয়ে ফেলছি ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এরকম মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। আর আমি হচ্ছে নেক্সটে আপনার চৈলা বা দুধঘাটের ওদিকে যাব বা জামসার ওদিকে যাব, হেমায়তপুর আসার চিন্তা ভাবনা নাই। আর এখানে আসলে একদম টোটালি মানে একটা বাজে কন্ডিশন, যেটা বললাম মাচার কথা, ওগুলোও পাবেন না আপনি। কিছু কিছু প্রফেশনাল শিকারি আছে যারা ওগুলো স্থায়ীভাবে বুকিং করে রাখে। এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, খারাকান্দি বাদ দেন, অন্য কোথাও যাওয়াটাই হচ্ছে বেটার। এখানে এসে সুবিধা করতে পারবেন না, আর মজা করে বসি না ফেলাইতে পারলে আসলে মজা ভালো লাগে না। ভালো একটা জায়গা থাকবে, সুন্দর বসি ফেলাবো সারাদিন, মাছ না খেলেও সমস্যা নেই। কিন্তু যদি বসি ফেলতেই না পারেন সেই ক্ষেত্রে তার কোনো কথাই নেই, সেই ক্ষেত্রে ভালো লাগবে না, হতাশ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।